ভৌগোলিক এবং প্রাকৃতিক কারণে বাংলাদেশের জন্য বন্যা একটা চিরাচরিত বিষয়। অনেক বছর আগে বা অনেক আগে তখন বন্যা হতো প্রায় প্রতি বছরই বন্যা হতো, প্রচুর বর্ষা হতো, মানুষ কষ্ট পেত, মানুষের জানমাল, ফসল, অর্থনৈতিক, পারিবারিক অনেক ক্ষতি হতো। ফারাক্কা বাঁধ হওয়ার পরে বা অন্যান্য বাঁধগুলো যখন হলো তখন হয়ে গেল বন্যা মানুষের নিয়ন্ত্রণে। তখন মানুষ বা ইন্ডিয়া বাংলাদেশের এই বন্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে, বা তারা ইচ্ছা করলে পানি ছেড়ে দিলে অনেক হঠাৎ করে বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় বন্যা। তো ইদানিং অনেকদিনই বাংলাদেশে তো বিগত কয়েক দশকে আসলে প্রতি বছরই বাংলাদেশে বন্যা ওরকম ভাবে হয় নাই বা হচ্ছে না। 88 বন্যার কথা সবার মনে আছে, আমারও মনে আছে 88 বন্যার কথা। তারপর আরো কয়েকবার হয়েছে। এবারও বন্যা খুব মারাত্মক ভাবে হঠাৎ করে এক রাতের মধ্যে দেশের একটা অংশ প্রায় ভেসে যাচ্ছে। তো এটা খুবই মর্মান্তিক। 88 বন্যার কথা আমার মনে আছে। আমাদের বাড়িতে খাটের নিচ দিয়ে, চৌকির নিচ দিয়ে পানিতে ভরা ছিল, ঘরের মধ্যে পানি উঠেছিল। তখন আমরা রাত্রে বেলায় টর্চ লাইট ধরে ধরে ঘরের মধ্যে মাছ মারতাম। এমনও ঘটনা ঘটছে যেটা আসলে বলতে খুব কষ্ট হচ্ছে। খাট থেকে, বিছানা থেকে রাতের বেলায় ছোট্ট শিশু পাশে পড়ে গিয়েছে, নিচে পানি, ঘরের মধ্যেই। তো পানির মধ্যে সে পড়ে দাপড়াচ্ছে। বাবা মা হঠাৎ করে ঘুমে থেকে উঠে পানির মধ্যে দাপাদাপির শব্দ শুনে মনে করছে যে মাছ মনে করে, বড় মাছ মনে করে টেটা বা এরকম মাছ মারার যে দেশীয় অস্ত্র আছে ওইটা দিয়ে কোপ দিছে। কোপ দেওয়ার পরে উঠায় দেখে যে তার শিশু। তারপর মানুষ কলা গাছের ভেলায় ভেসে ভেসে দিনের পর দিন পার করত। ডায়রিয়া, অন্যান্য অসুখ, অনাহার ইত্যাদি নানান অসুবিধায় মানুষ মারা যেত। ফসল তো সব কয়েকদিনের মধ্যেই সব ভেসে যেত। অন্যান্য পশু পাখি, গৃহপালিত পশু পাখি, এগুলোর তো ক্ষয়ক্ষতি হতোই। তো এবারের বন্যা, গতকালকে থেকে মারাত্মক বন্যা শুরু হয়েছে বাংলাদেশে। হঠাৎ করে ভারত তার বাঁধ খুলে দিয়েছে এবং যেখানে স্বাভাবিকভাবে বন্যা হয় না সেখানেও প্রচন্ড বন্যায় সবকিছু ভেসে যাচ্ছে। হুট করে রাতের অন্ধকারে, রাতের আধারে, হুট করে এক রাতের মধ্যে সব পানি এসে ভাসিয়ে নিয়ে গেছে। অনেক আগে যখন বন্যা হতো তখন বন্যার যে নির্মমতা, কষ্ট, এগুলো আমরা হয়তো কয়েকদিন পর পর পত্রিকায় দেখতাম, একটা দুইটা ছবি দেখতাম। কিন্তু এখন তো আর সেরকম নাই। এখন প্রতিদিন, প্রতি মিনিট আমরা ছবি দেখছি, ভিডিও দেখছি। মানুষের কষ্টের খুব কাছাকাছি আমরা চলে গেছি। প্রতিদিন আমরা এই কষ্টগুলো দেখছি এবং নিজেরা ভোগ করছি এবং কষ্ট পাচ্ছি। তো একতা থাকলে অনেক কিছুই সম্ভব। একতা একটা বল, একতাই বল। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। আসলেও একতা একটা বল। এখন বাংলাদেশের একটা অংশে বন্যা হচ্ছে, মানুষ মরছে, কষ্ট পাচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সবাই কিন্তু যেভাবে পারছে সবাই কিন্তু ছুটে যাচ্ছে সবাইকে হেল্প করতে। দল, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোনো কিছু মানুষ চিন্তা করছে না। সো আমরা কিন্তু সবাই যদি এক হই, সবার মধ্যে যদি একতা থাকে, বন্যা কেন, যে কোনো সমস্যার মোকাবেলা আমরা করতে পারি। তো এই বন্যার সবচেয়ে বড় একটা উপকরণ বা বড় একটা কারণ হলো আমাদের বাংলাদেশের চারদিক দিয়ে বা 3 দিক দিয়ে ঘেরা বাঁধগুলো। আমি এর আগেও একটা ভিডিওতে কোনো এক সময় বলেছিলাম যে বাংলাদেশের যদি যারা রাজনীতি করে, দেশের জন্য যদি তারা রাজনীতি করে, দেশের কথা যদি চিন্তা করে, তারা যদি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হয়, স্পেশালি আমি ছাত্র রাজনীতির কথা বলছিলাম যে ছাত্র রাজনীতি আসলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রাখাটা দরকার নাই। কারণ যখন ক্রাইসিস হবে তখন রাজনীতি না, তখন সারা ছাত্র সমাজ, তরুণ সমাজ সবাই নেমে আসবে। তো এই জন্য রাজনীতির প্রয়োজন নাই। আমি তখন বলছিলাম ভিডিওতে, রাজনীতি যদি করতে চান, আপনারা যদি দেখাইতে চান যে আপনারা রাজনীতি করবেন বা রাজনীতি দরকার আছে, তাহলে আগে ফারাক্কার উদ্দেশ্যে আপনারা রওনা দেন। ফারাক্কাটা আপনি ধ্বংস করেন, ফারাক্কার অল্টারনেটিভ চিন্তা করেন। তো আসলে সামগ্রিক থট নামে একটা ব্যাপার আছে। তো এখন বাংলাদেশে এই কালেকটিভ থট এর বিপ্লব ঘটেছে। এখন আমি প্রায়শই যা স্বপ্ন দেখতাম দেশের জন্য, এখন দেখি সবাই সেটাই এখন কার্যে পরিণত করছে। ভেবে খুব ভালো লাগছে। যেমন ফর এক্সাম্পল অল্টারনেটিভ বাঁধের কথা সবাই চিন্তা করছে। ঠিক আছে, ইন্ডিয়া একটা বাঁধ দিছে, আমরাও আমাদের দেশের মধ্যে এরকম অল্টারনেটিভ ভাবে বাঁধ দিয়ে এটাকে রক্ষা করব বা এটার এগেইনস্টে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই চেষ্টা করব। তো এটা
কিন্তু সঠিক নেতৃত্ব এবং নেতার মধ্যে যদি দেশপ্রেম এবং অভিলাষ এবং অ্যাম্বিশন থাকে তাহলে যে কোনো কিছু সম্ভব। জাস্ট সিম্পল একটা হিসাব, বাংলাদেশে এখন লেটস সে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষ যদি সবাই 1,000 টাকা করে দেয় তাহলে 20,000 কোটি টাকা। বাংলাদেশের কথা বাদ দিলাম, বাংলাদেশের বাইরে লেটস সে 5 মিলিয়ন প্রবাসী বাইরে থাকে। এই 5 মিলিয়ন প্রবাসী যদি 5,000 টাকা করে দেয় তাহলে হিসাব করে দেখেন কত টাকা হয়। এবং এটা দেওয়ার জন্য আমরা যারা প্রবাসী আছে এক পায়ে খাড়া, কারণ শুধুমাত্র একটাই সমস্যা যে আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে দেশের জন্য ইনিশিয়েটিভ নেয়ার জন্য লোক নাই এবং কোনোদিন ছিল না। যদি তাই থাকতো তাহলে এই স্বাধীনতার এই 50-55 বছর পরেও এত কিছু বাকি থাকতো না, এগুলো সব হয়ে যেত। তো এটা অসম্ভব কোনো ব্যাপার না। আমরা যে কোনো সময় যে কোনো কিছু আমরা বাঙালিরা অসম্ভবকে সম্ভব করতে পারি।